আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। আজ আমি আপনাদেরকে ইংরেজির বাইরে কিছু শেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মোবাইল। মোবাইলের পরে ধাপে আছে আপনার হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার না জানলে বর্তমান যুগ অচল। কম্পিউটার যদি আপনি না জানেন তাহলে আপনি আপনাকে কেউ স্মার্ট তথা আপনাকে কেউ জ্ঞানী বলবে না। তো সকল চাকরি থেকে শুরু করে এভরিথিং বিষয়ে কম্পিউটার এখন খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজির পাশাপাশি আমি আপনাদেরকে কম্পিউটার বিষয়ে কিছু জ্ঞান দেব। তো বন্ধুরা, কতটুকু জ্ঞান দেবো বলতে পারতেছি না, তবে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে আমি শেখাবো। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি পাওয়ার পয়েন্টের কিছু কাজ শেখাবো, যে কাজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কাজগুলো দিয়ে আপনি প্রেজেন্টেশন তথা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন আমি চলে যাচ্ছি আমি পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্ট আপনার দুইভাবে আনতে পারবেন। একটা স্টার্টে গিয়ে অল প্রোগ্রাম, তারপর আপনি মাইক্রোসফট অফিস খুঁজবেন, মাইক্রোসফট অফিস, তারপরে এই যে পাওয়ার পয়েন্ট এখান থেকে খুঁজে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি আগে থেকে নিয়ে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে সিম্পল আপনাদের সহজভাবে একটা জিনিস শেখা দেবো, কীভাবে আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করবেন। চলুন বন্ধুরা, আমরা কাজ শুরু করি। দেখুন, এখানে আমি লিখব, যেমন আমার চ্যানেলটির নাম দিয়ে শুরু করি, NIL নীল PRI প্রাইভেট সেন্টার। এটাকে আমি বড় করব। বোল্ড করে দেন। বোল্ড করতে গেলে আপনাকে কালার যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ তা পারবেন। এখানে আপনার বিভিন্ন কালার আছে, লাল, নীল, হলুদ, কালা, সবুজ। আমি এই কালারটা দিলাম। বন্ধুরা দেখেন, এটাকে আমি কিভাবে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, খেয়াল করুন। এটাকে আপনি প্রথমে লেখা হলো, প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশনে যাবেন। তারপর আপনি দেখুন, আপনি দেখলে খুবই মজা। পাওয়ার পয়েন্টের কাজ খুবই সহজ এবং খুবই মজার। দেখুন, আমি একটা একটা করে আমি যদি আনি, যেমন এটা ডায়মন্ড হবে, এটা নিলাম। তারপরে সার্কেল নিলাম, তারপরে বক্স নিলাম, আরও আছে, আরও বিভিন্ন কিছু আছে, ফ্লাই স্পিন নিলাম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখন এটাই যাব। এটার মধ্যে আমি সীমা নিলাম, ঢেউ। তারপরে আমি নিলাম হচ্ছে হলো স্পিন, খালি ঘুরবে এটা। এটা আমি যতক্ষণ আপনার ইচ্ছা আপনি এখান থেকে গিয়ে টাইম আউট, স্টার্ট, ক্লিক, উইদাউট ইফেক্ট, টাইমিং দিতে পারেন। কারণ এটাকে আমি যদি 30 সেকেন্ড দেই, 4 সেকেন্ড দিলাম, এটা 4 সেকেন্ড ধরে ঘুরতে থাকবে, যেরকম 4 সেকেন্ডে এটা ঘুরতে থাকবে। তো আমি যদি আরও বাড়াই দিই, আরও বাড়বে। এটা আপনার চাহিদা অনুসারে। আরও ডিজাইন আছে এখানে, দেখুন যে মোর ইফেক্ট, এখানে যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন। স্পিন আছে, অনেক কিছু আছে, সিমার আছে, গ্রোথ কালার আছে, ব্লাস্ট আছে, তারপরে পথ আপনি নিজে আঁক করতে পারবেন, ড্র পথ। দেখুন, কার্সারের মাধ্যমে আপনি
প্রথমে এইখানে আনলেন, এখান থেকে এইখানে আসবে, এখান থেকে এইখানে আসবে, এখান থেকে এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, আবার এইখানে যাবে, আবার এইখানে যাবে, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে আসবে। হয়ে গেল বন্ধুরা। এটাকে টাইম দিয়ে দিই। এখন দেখুন স্লাইড শোতে যদি আমরা শো করি, এটা স্লাইড শোতে পুরোটা যদি আমরা প্রথম দেখতে চাই, দেখুন এই দেখুন সরি একটু ভুল হয়েছে এখানে। এখানে আমরা আমাদের এইটা মিডিয়াম, মাউস না দিয়ে অটোমেটিকলি একটু সময় বাড়াই দিই, 15 সেকেন্ড পর্যন্ত দেব। ওকে, এখন প্লে। খেয়াল করুন এক এক করে আসবে ডিজাইনটা। আমি যে ডিজাইনগুলো দিচ্ছেন সেই ডিজাইনগুলো এক এক করে আপনার আসবে, প্রত্যেকটা এক এক করে আসবে। আবার দেখুন বন্ধুরা, আপনি যদি আবার দিতে চান কোনো কিছু, আবার সিলেক্ট করুন, আবার যান, এখানে যান, গ্লাস স্পিন। তো আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দিতে পারবেন। দেখুন টাইমিংয়ে যাই আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 অটোমেটিক্যালি দিলাম। ওকে, অন মাউস সাউন্ড দিতে হবে ইচ্ছা করে, সাউন্ড আছে, বোম, ক্যামেরা, আমার এই কালারটা ভালো লাগে, এটা দিয়ে দিই, প্লে দিই, স্লাইড শো দিই। দেখুন বন্ধুরা, এভাবে আমরা এক্সেলে কাজটি করতে পারবো। তো আপনি এটা সেভ করবেন কিভাবে? তো আমরা প্রথমে যাব হচ্ছে ফাইলে যাব, এই যে সেভ অ্যাজ, যে কোনো নামে সেভ করতে পারেন, ডেস্কটপ বা ইচ্ছা মতো অনুযায়ী, কম্পিউটারে ইচ্ছা মতো। ওকে, সেভ দেন, ওকে কেটে দেন। কেটে দেন, দেখেন ডেস্কটপে আছে, সেখানে ক্লিক করলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। এই যে নীল প্রাইভেট সেন্টার, ক্লিক করুন, চলে আসছে। ওকে, নো এটা দরকার নেই আমাদের, এটা বা নতুন নতুন তথ্য আপনার কাছে হাজির হবো।